ফিলিস্তিনকে ঘিরে নতুন ও ভয়ঙ্কর পরিকল্পনা বাস্তবায়নের পথে এগোচ্ছে ইসরায়েল। এই পরিকল্পনার মূল লক্ষ্য ফিলিস্তিনকে পুরোপুরি দখলে নেওয়া। বাস্তবায়ন হলে চিরতরে বিলীন হয়ে যেতে পারে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের স্বপ্ন। মধ্যপ্রাচ্যে তৈরি হতে পারে আরও ভয়াবহ অস্থিরতা। বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ফিলিস্তিন অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্বের নতুন নকশা চূড়ান্ত করেছে ইসরায়েল। ফিলিস্তিনিদের তীব্র প্রতিবাদ আর আন্তর্জাতিক মহলের উদ্বেগের মধ্যেই এই ভূখণ্ডের ওপর ইসরায়েলি নিয়ন্ত্রণ আরও জোরালো করার লক্ষ্যে একগুচ্ছ নতুন নিয়ম অনুমোদন দিয়েছে দেশটির নিরাপত্তা মন্ত্রিসভা। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এবং ইসরায়েলি গণমাধ্যম ওয়াইনেট ও হারেটজের প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। ইসরায়েলি মন্ত্রিসভার এই নতুন সিদ্ধান্তের ফলে পশ্চিম তীরের মানচিত্র ও প্রশাসনিক কাঠামোয় বড় ধরনের পরিবর্তনের আশঙ্কা করা হচ্ছে। নতুন নিয়মের সবচেয়ে আলোচিত দিক হল জমি কেনা সহজীকরণ। আগে কোনো ইহুদির ব্যক্তিগতভাবে পশ্চিম তীরে জমি কেনার ক্ষেত্রে যে আইনি নিষেধাজ্ঞা ছিল তা এখন বাতিল করা হয়েছে। এর ফলে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা অনেক সহজেই ফিলিস্তিনিদের মালিকানাধীন ভূমি নিজেদের দখলে নেওয়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, ফিলিস্তিনি কর্তৃপক্ষের অধীনে থাকা এলাকাগুলোতেও ইসরায়েলি কর্মকর্তাদের তদারকি ও সরকারি আইন প্রয়োগের ক্ষমতা বাড়ানো হয়েছে। এমনকি বেশ কিছু ধর্মীয় ও ঐতিহাসিক স্থানের ব্যবস্থাপনার দায়িত্ব এখন থেকে সরাসরি ইসরায়েলি কর্তৃপক্ষ নিজেদের হাতে নেওয়ার সুযোগ পাবে। ইসরায়েলের উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এই পদক্ষেপের পেছনের উদ্দেশ্য গোপন রাখেননি। এক বিবৃতিতে তিনি সাফ জানিয়েছেন, তারা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ধারণাকে কবর দেওয়া অব্যাহত রাখবেন। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় ফিলিস্তিনি প্রেসিডেন্সি এক বিবৃতিতে বিষয়টিকে অত্যন্ত বিপজ্জনক এবং বসতি স্থাপন সম্প্রসারণ ও ভূমি দখলের প্রকাশ্য প্রচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কার্যালয় থেকে ইতোমধ্যে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও যুক্তরাষ্ট্রকে অবিলম্বে হস্তক্ষেপ করার আহ্বান জানানো হয়েছে। ফিলিস্তিনের ভাইস প্রেসিডেন্ট হুসেইন আল শেখ জানিয়েছেন, এটি স্বাক্ষরিত ও বাধ্যতামূলক চুক্তির চূড়ান্ত লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী একটি গুরুতর উস্কানি। তিনি সতর্ক করে বলেন, এই একতরফা পদক্ষেপের মূল লক্ষ্য হল দ্বিরাষ্ট্র সমাধানের পথ বন্ধ করে দেওয়া এবং পুরো অঞ্চলকে নতুন করে অস্থিরতার দিকে ঠেলে দেওয়া। এদিকে জর্ডানের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এটি অবৈধ ইসরায়েলি সার্বভৌমত্ব আরোপ করার একটি অপপ্রয়াস। অন্যদিকে সশস্ত্র গোষ্ঠী হামাস পশ্চিম তীরের ফিলিস্তিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন তারা দখলদার বাহিনী এবং বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে লড়াই আরও জোরদার করে। বর্তমানে পশ্চিম তীরের বেশিরভাগ অংশ সরাসরি ইসরায়েলি সামরিক নিয়ন্ত্রণে থাকলেও সামান্য কিছু এলাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের অত্যন্ত সীমিত স্বায়ত্তশাসন রয়েছে। তবে নতুন এই পদক্ষেপের ফলে সেই সীমিত সুযোগটুকু বিলীন হওয়ার পথে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।